মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জির পৃষ্ঠপোষকতা ও মেয়র পরিষদ আরিত্রিকা ভট্টাচার্যের তত্ত্বাবধানে বিধাননগর পৌর নিগমের ৩ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর বটতলায় মহরম পালিত হয়। সেখানে প্রয়াত সেলিমের উদ্দেশ্যে সকালবেলায় বৃক্ষরোপণ, শরবত প্রদান করা হয় এবং বিকালবেলায় তাবারুক প্রায় 10,000 লোকের হাতে তুলে দেওয়া হয় বন্ধুমহলের পক্ষ থেকে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ এখানে মিলেমিশে একাকার হয়ে যায়। এই অনুষ্ঠানের মাধ্যমে সম্প্রীতির বার্তা তুলে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রায়, বিধাননগর পৌর প্রতিনিধি, মেয়র পরিষদ রহিমা বিবি মণ্ডল, পৌর প্রতিনিধি পিনাকি নন্দী, নারায়ণপুর থানার আইসি মহেশ দাস, এপিসি মৃত্যুঞ্জয় ব্যানার্জি, বোর্ডের চেয়ারম্যান শাহনাজ আলী মণ্ডল, ইউনিয়নের সেক্রেটারি মোহাম্মদ রফিক সহ বিশিষ্টজনেরা। বিধায়ক তাপস চ্যাটার্জি শারীরিক অসুস্থতার জন্য উপস্থিত থাকতে না পারলেও তিনি সকল মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠান। আসুন আমাদের চ্যানেলের মাধ্যমে সেই নিউজের কিছু অংশ দেখে নিই। যে বার্তা দিলেন আপনাদের সকলকে মাথায় রেখে সকলে সুশৃঙ্খলভাবে একটু বাড়তি দায়িত্ব নিয়ে আজকের এই উৎসবের শেষ পর্যন্ত পালন করবেন, এটাই আমাদের সকলের কাছে অনুরোধ এবং সকলকে মহরমের শুভেচ্ছা। তোমরা বলো ভর্তি হবেন না, মানে একেবারে আপনার যখন রাত্রে আড়াইটা বাজে হাসপাতালে নিয়ে গেছে গরু বা অ্যাডমিট ডাক্তারবাবু বলছে ডাক্তারবাবু আমার কাছে মহরম আমাকে অ্যাডমিট করবে, কিছু করার নেই। একান্ত প্রচেষ্টায় আমাদের এই অনুষ্ঠান সাফল্য। আমার আমাদের কাছে অনুরোধ আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়ের পক্ষ থেকে। অভিনন্দন জানাচ্ছি আমাদের 1 থেকে 5 নম্বর ওয়ার্ডের এমআইসি বড় চেয়ারম্যান এবং কাউন্সিলরদের পক্ষ থেকে। অভিনন্দন জানাচ্ছি আমাদের নারায়ণপুর থানার বিধাননগর কমিশনারের পক্ষ থেকে অভিনন্দন। আমরা
নাসিম নাসিম উত্তরীয় দাও নাসিম একটু আপনাকে আরেকটি কথা আগে বরণ করে নিচ্ছেন। আরেকটি ভট্টাচার্যকে বন্ধু বান্ধবের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করবে সম্পাদক জাকির মামা। আরেকটি তাকে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করছেন আমাদের সম্পাদক জাকির মামা। আমাদের আরেকটিকাকে আমরা বরণ করি। এবার আরেকটিকাকে আমি খিচুড়ি তুলে দেওয়ার জন্য কিছু মানুষের হাতে অনুরোধ করে যাতে অঞ্চল আছে এখানে। বিধায়ক অসুস্থ হসপিটালে আমাদের জাকিরটা ফুলটা দিয়ে দাও, ফুলটা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধু মহলের পক্ষ থেকে। আর স্মারকটা দিয়ে জাকির রহমান, রবীন্দ্র বিন্দুরা, নাটু, চুলু, রবীন্দ্রমা সকলে মিলে বিধায়ককে স্মারকটা আরেকটিকার মাধ্যমে আমরা বিধায়কের কাছে পৌঁছে দিলাম বন্ধু মহলের পক্ষ থেকে। তারপর সেটা থেকে আমরা সম্মান জ্ঞাপন করলাম। গাড়ির জন্য মেলা পাচ্ছি না, এখানে লেগে গেছে গাড়ির জন্য পাচ্ছে না মেলাতে। तुम जाकर যাবেন না সবাইকে নিয়ে তুলছি সবাইকে নিয়ে। সকলে আমরা অভিনন্দন জানাই বন্ধু বান্ধবের পক্ষ থেকে ফুল দিয়ে
সম্মান জ্ঞাপন করবেন। আমাদের সন্টু আছে, হাসান আছে, চলে হ্যাঁ সন্টু আছে, হাসান আছে, লালটু আছে, জাকির মামু চলে যাও, লালটু চলে যাও, হাসান। নন্দিনী ব্যানার্জিকে আমাদের বন্ধু বান্ধব সকলে মিলে সম্মান জ্ঞাপন করলো। হারি এসেছে চেক করে আমরা আস্তে আস্তে সকলে আস্তে আস্তে, আমাদের অনেক আছে কিন্তু ধীরে সুস্থে। নন্দিনী ব্যানার্জি আমাদের তাবারুক তুলে দিচ্ছেন মানুষের হাতে, আমাদের তাবারুক তুলে দিচ্ছেন নন্দিনী ব্যানার্জি মানুষের হাতে তাবারুক তুলে দিচ্ছেন নন্দিনী। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাচ্ছেন চল। শয়ে শয়ে মানুষ পেছনে আসছে, তাদেরকে আচ্ছা, তাজিয়ার গাড়িটা একদম এগিয়ে নিয়ে যাও ভাই, তাজিয়ার গাড়িটা একদম এগিয়ে নিয়ে যাও। নমস্কার, সালাম আলাইকুম সকলকে। আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে আমাদের এলাকার অভিভাবক পবিত্র রথ গেছে আজকে মহরম। দিদি মমতাদি বলছে উৎসব যে যার ধর্ম সবার সবার, কি বলবেন এই পবিত্র কালকে রথ গিয়েছে, আজকে মহরমে এতে এখানে আজকে এত জিনিস আনন্দ, কি বলবেন? আমাদের মুখ্যমন্ত্রী সবসময় বলেন ধর্মযাত্রার উৎসব সবাই। এই প্যান্ডেলটা লক্ষ্য করে দেখতে পারবেন, উপরে রয়েছে মহরমের বার্তা, নিচে আছে রথের পাশাপাশি। কালকে আমরা এখান থেকে প্রচুর মানুষকে পাপড় প্রদান করেছি, আজ এখান থেকে খিচুড়া দিচ্ছি। নারায়ণপুর সবসময় সম্প্রীতির বার্তা দেয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এবং বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা নবীদের জন্মদিন পালন করি, আবার স্বামী বিবেকানন্দের জন্মদিনও পালন করি। তাই নারায়ণপুরের মানুষের মধ্যে কোনো বিভক্তিকরণ করা যাবে না। যে বা যারা যাই কিছু বলুক না কেন, আমরা সুন্দরভাবে একসাথে কাল রথযাত্রা পালন করেছি, আজকেও আমরা সুন্দরভাবে মহরম পালন করি। আরেকটা হারি আমাদের মহরমী এবং ন্যায়কে ন্যায় প্রতিষ্ঠার জন্য তাদের লড়াই ছিল। তাই আজকে ইসলামের নীতি অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে ন্যায়কে প্রতিষ্ঠা করা, শান্তি বজায় রেখে মহরম পালন করে। আমরা বন্ধুগণ সেই নীতিকে অবলম্বন করে এখানে সকল সদস্যরা 27 বছর এটা আমরা এই খিচুড়ির অনুষ্ঠানটা সকল মানুষের কাছে করার জন্য শিক্ষা আমরা প্রদান করে থাকি এবং আমাদের সদস্যরা তার স্মরণে আমরা প্রদান এবং খাদ্যদ্রব্য সর্বত মানুষের তুলে দেওয়ার চেষ্টা করেছি। এখন এই খিচুড়ি চলছে ব্যক্তিগত রাজনৈতিক উদ্যোগে সকল বন্ধুবান্ধব হয়ে আমরা এই অনুষ্ঠানটা করি। যখন আমি কাউন্সিলর হই, তখন আমি মাধ্যমিক পাস করছি, তখন থেকে যারা আছে তাদের সঙ্গে প্রত্যেকে বন্দ্যোপাধ্যায়রা কাজে উদ্যোগী হয়ে শুরু করেছিল। আমরা তখন জুনিয়র ছিলাম, আজকে আমরা সকলে মিলে এটাকে দেখতে দেখতে 27 বছর 27 বছর হচ্ছে। আমরা পালন করি মহিলাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সবসময় একটা পালন করে। এখানে আরেকটা ঘটনা থেকে এবং আমাদের মধ্যে বিদায় আসবে, আমাদের অনেক হাজি সাহেবগণ, অনেক সিনিয়র মুসল্লিগণ সকলে মিলে, আমাদের থানার আরও আধিকারিক এসিপি আসবে, কবির আসবে, সকলে মিলে এই দিনটা আমরা মহরমে সকল ধর্মের ছেলেরা, মুসলিম ধর্মের ছেলেরা বন্ধু বান্ধব করে আমরা একটা সম্পূর্ণ নজির গড়ে তুলেছিলাম। সেখানে মহরমে যে শান্তিতে পালন করা এবং শোকের মহরম আমরা পালন করি। আজকে সেটা আমরা সুন্দরভাবে পালন করি। প্রত্যেক বছর হয়ে যাচ্ছে প্রায় রাত 11টা 11:30 কিন্তু আমাদের এই খিচুড়ি দেওয়া, মানুষের হাতে তুলে দেওয়ার কাজ কত লোক বলা মুশকিল, তবে আমরা মেয়েরা লোক 7-8 হাজারের বেশি মানুষকে আমরা 8 হাজার মানুষকে প্রায় এবার কত মানুষ আপনি যতক্ষণ ধরে ছবি ততক্ষণ ধরে
করে আমাদের উপর আল্লাহর দান অপরন্ত আশা করি সম্মান দাদা বিধায়ক কালকে অসুস্থ হয়ে গেলে ফোনের মাধ্যমে কি বার্তা দিল? তিনি সুস্থ হোক, সুস্থ হয়ে সমাজের আবার কাজ করুন, এটাই বন্ধু মহলের পক্ষ থেকে আমাদের বার্তা। যে কোনো মানুষই অসুস্থ হয়ে যদি আমাদের আনন্দে বা উৎসবে সামিল না অসুস্থ থাকে, হয়ে সেই ফোনে বার্তা দিল। অত্যন্ত দুঃখের বিষয়। তা তিনি তো আমাদের বিধায়ক, আমাদের অভিভাবক, তিনি সুস্থ হোক, সুস্থ হয়ে নারায়ণপুরবাসীর উন্নয়ন, নিউটাউনবাসীর উন্নয়ন এবং সম্প্রীতিতে সামিল হোক, এটাই আল্লাহর কাছে আমাদের বন্ধু মহলের সকলের পক্ষ থেকে আমি প্রার্থনা করছি। দিলে যে সম্প্রীতির বার্তা এখানে নারায়ণপুর বার্তা চলছে। এখানে একটা জিনিসই প্রকাশ দেবে, হিন্দু মুসলমান সবাই কিন্তু এখানে উপস্থিত। এখানে একটাই কথা, দিদির কথা, সবার কথা, আমাদের ধর্ম যার যা উৎসব সবার। আর বন্ধুমহল সম্বন্ধে তো যত বলবো তত বলতেই থাকবো। এখানে বন্ধুমহলে প্রত্যেকটা সদস্যবৃন্দকে আমি শুভেচ্ছা জানাই। বছর আর বছর আমার যতদূর ধারণা এটা মনে হয় 27 বছর চলছে এটা। ওরা বন্ধুরা মিলে এই অনুষ্ঠানটা করে এবং আমি জানি না আমাদের মোহামেডানদের কী বলে, কিন্তু আমরা প্রসাদ বিতরণ বলি, এটা হিন্দুরা প্রসাদ বিতরণ বলি, ওরা তাবারু বলে। এটা কিন্তু ওরা দিয়ে চলেছে সবাইকে নির্বিশেষে। এখানে লাইন দিলে করে অনেক হিন্দু মুসলমান সবাই কিন্তু নির্বিশেষে প্রসাদ দেওয়া হচ্ছে। এবং সারনাজারি মণ্ডল ও আমার ছোট ভাই, আমি হয়তো 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু আমি এই ওয়ার্ডের ওয়ার্ডের যেখানে কাউন্সিলর সেই 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আর ওকে বহুদিন ধরে চিনি। ওর মতো কর্মঠ, ওর মতো উদ্যোগী ছেলে, ও দলন্ত্র প্রাণ, সেই ছেলেকে আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই এবং ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করি ও আরও বড় হোক এবং এই বন্ধু মহলের এই কর্মসূচি যেন দীর্ঘদিন ধরে চলে। আমি ভবিষ্যতে থাকবো না হয়তো, কিন্তু তবুও যেন আমি উপর থেকে দেখতে পাই যে ডাম্পি মণ্ডলের নেতৃত্বে এই বন্ধু মহলে কাজ। দাদাই কর্মকাণ্ডে 15 হাড়ি এখানে শুনলাম যে আজকে মানে 17 হাড়ি চলছে এখানে, প্রসাদ বিতরণ চলছে। আপনারা নিশ্চয়ই দেখছেন কাতারে কাতারে লোক এখানে লাইন দিচ্ছে। দেখুন ওইদিকে খেলা চলছে, ওইদিকে কাতারে কাতারে লোক লাইন দিচ্ছে। একটা সম্পত্তির দেখা। আর ওরা খাদ্যদ্রব্য দিচ্ছে, ওরা সব কিছু দিচ্ছে। সারা বছর এই বন্ধুমহল কিছু না কিছু উদ্যোগে কাজ করে থাকে। আজকে দুপুরে যেমনি করেছে একজন আমাদের ওদেরই বন্ধুমহল, আমার ওয়ার্ডের বাসিন্দা সেলিম বলে একটা ছেলে ক্যান্সারে মারা গেছে, তার উদ্দেশ্যে ওরা আজকে বৃক্ষ প্রদান করেছে, কর্মসূচি দিয়েছে। আমি গর্বিত এবং আমি কী বলবো, অভিনন্দন জানাই ডাম্পিকে। আমি হয়তো কোনো কারণে আসতে পারিনি, কিন্তু ওর তরফ থেকে ওই যে বন্ধুমহলের একটা সদস্যকে জন্য তার স্মৃতি উদ্দেশ্যে এটা করেছে, তার জন্য ওকে আমি আলাদাভাবে ধন্যবাদ। বটতলাতে যে আপনাদের মহরম অধিদপ্তরে যে একটা তাকিয়া বেরাচ্ছে এবং পাশাপাশি যে তাদের যে একটা খাবারে দেওয়া আছে, কি বলবেন এই ব্যাপারে? আপনারা কীভাবে আপনি এই বছর ন্যায় এই বছরও আমাদের মহরম এখানে প্রতি বছরে হয়। আর এই প্রতি বছরে পুরো রায়গাছি, আমাদের পশ্চিম বেড়াবাড়ি, তারপর দক্ষিণ নারায়ণপুর, এরকম কয়েকটা তাজিয়া এখানে এসে পুরো এখানেই খেলা হয়। এদেরকে সময় দেওয়া হয়, এত সময়ের মধ্যে তোমাদের খেলা তোমরা দেখিয়ে এখান থেকে চলে যাবে। প্রতিবারের ন্যায় এরকমই হয়। তো আজকে আমাদের যে মাননীয় বিধায়ক যে প্রতি বছর আমাদের সঙ্গে থাকে, এবারে ওনা অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য অ্যাপোলোতে ভর্তি আছে। আমরা খুব দুঃখিত, আমরা চাই উনি সুস্থ হয়ে বাড়ি আসুক, আমরা এটাই কামনা করি। দেখা যায় যারা খেলা দেখাচ্ছে তাদেরও পুরস্কারের একটা ব্যবস্থা করা হয়েছে, যারা খেলা দেখাচ্ছে তাদের একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে তোমরা যে কীভাবে সহযোগিতা হাত বাড়াচ্ছ? আমরা সবসময় এই সহযোগিতায় হাত বাড়িয়ে থাকি। আমার কোর কমিটির পুরো টিম আছে এখানে, এরা সবসময় সহযোগিতায় হাত বাড়িয়ে দেয়। যারা আসছে তাদের যে প্রসাদ দেওয়া আছে, প্রসাদ যেটা তাবাড়ি না কি বলে, এটা প্রতি বছরে আমাদের আজাদ ভাই আছে, আজাদ ভাই পুরো লাঙ্গার চালায় এটা। ওইখানে বন্ধু মহল আছে, ওরাও চালায়, আরও পাড়াতে চলছে এরকম। এটা সব জায়গাতেই হয়। এটা শুনলাম যে 27 বছর ধরে, বছর হলে 27 বছর ধরে চলছে। তা আপনি যে 27 বছর ধরে হিন্দু মুসলিম যে সম্প্রীতির বার্তা, এটা কি বার্তা দিচ্ছেন আপনারা এখান থেকে? বার্তা দিচ্ছে এখন যে একটা দল আছে যেটা আমাদেরকে বিভাজন করতে চাইছে, নিজেদেরকে মারামারির একটা বিঘ্ন ঘটাচ্ছে, সেটার জন্য আমরা এই বার্তাটা দিতে চাই ওনাদেরকে যে আমরা কোনোদিন এরকম
ওদের একটা ফাঁদ, সেই ফাঁদে আমরা পড়তে চাই না। আমরা এই বার্তাটা সবসময় ওদেরকে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধ আছি। সামনে 21শে জুলাই তোমাদের এই ইউনিয়ন থেকে কিভাবে 21শে জুলাইকে সমর্থন করে? আমরা সবসময় একদম এগিয়ে আছি, যেভাবে আমাদের নির্দেশ দেবে আমাদের এই কমিটি সেইভাবে চলবে। 21শে জুলাই কিভাবে প্রস্তুতি চলছে? প্রস্তুতি আছে, বাস দিয়েছে আমাদের, আমরা যাব 21শে জেলায় সবাই মিলে যাব, আমরা বাস ভর্তি করে আমরা যাব। আজকে মহরমের দিনে কত লোক মোটামুটি তাবারুক পোশাক পাবে? আমাদের এখানে মোটামুটি 25 থেকে 30 ডেক তাবারুক আছে, তার বেশি ছাড়া কম হয় না, একটা অনুমান আমি বলবো। যতক্ষণ শেষ হবে না। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রফিক, আমি দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা। আমাদের এই রাজারহাট কৈখালির অটো ইউনিয়নের নারায়ণপুরের আমি সেক্রেটারি। হ্যাঁ, আমারও জয়েন্ট সম্পাদক আছে, ইনিও যদি কিছু বলে এই বিষয় নিয়ে। ধরো কি বলবেন আজকে এই পবিত্র মহরম উপলক্ষে এই যে হিন্দু মুসলিম একসাথে মিলে এখানে কিছুদিন আগে কালকে রথ উত্তরত হয়েছে, পাশাপাশি আজকে মহরম পালিত হচ্ছে, এই যে একটা ঐক্যের মধ্যে মিলবন্ধন? যেরকম রথের যে অনুষ্ঠানটা হয়েছে, অ্যাকচুয়ালি আমরা হিন্দু মুসলিম যৌথভাবে ওইটাকে সাকসেস করা হয়েছে। জিলেবি বিতরণ হয়েছে, পাপড় বিতরণ হয়েছে। আর আমাদের এখানে 1 থেকে 5 কি রায়াত নিউ টাউনে সাম্প্রদায়িক কোনোদিনও মানে সাম্প্রদায়িক এমন একটা আমরা সব মিলে থাকি, সব হিন্দু মুসলিম একসঙ্গে আমরা থাকি। আপনার নামটা? দেখা গেল যে শান্তি এবং সম্প্রীতি বজায় রাখুন, সেক্ষেত্রে আপনাদের কি বার্তা দিতে চাইছেন এখানে? আমাদের একটাই বার্তা, মহল একটা মানে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে একটা আমাদের সংগঠন আছে। বিগত 27 বছর ধরে আমরা এই ধরনের অনুষ্ঠান করে আসছি। সমস্ত প্রোগ্রামের মাধ্যমে দিয়ে সোশ্যাল প্রোগ্রাম করি আমরা। এই ধরনের মানুষের পাশে দাঁড়ানো, গরিব মানুষের বিয়ে হলে সহযোগিতা করি আমরা। তারপরে এই ধরনের বৃদ্ধ প্রধান আমাদের একটা সদস্য মারা গেছে মোহাম্মদ সেলিম, তার উদ্দেশ্য বৃদ্ধ প্রধান, খাদ্যদ্রব্য প্রধান, এই সমস্ত আমাদের ছেলেমেয়েরা, আমাদের খুব বেশি কিছু সদস্য আছে, সবাইকে নিয়ে আমরা এই ধরনের প্রোগ্রাম করে থাকি। সারা বিশ্বের কাছে একটাই আবেদন, শান্তির বার্তা, সারা পৃথিবীর মানুষ তারা শান্তি থাকতে হবে। আপনার আমাদের নাম? আমার নাম জাকির মন্ডল। আমরা দুপুরবেলা বৃদ্ধ প্রধান অনুষ্ঠান করেছি। আমরা তারপরে দোয়া করেছি সমস্ত বিশ্বের জাতির জন্য, যাতে আমাদের সারা পৃথিবী শান্ত এবং সমৃদ্ধির বার্তা বহন করে, তার জন্য। আর এরকম অনুষ্ঠান আমরা যাতে আগামী দিন করতে পারি, সেটা সকলের কাছে আমাদের থাকবে, কাম্য থাকবে যে আমাদের সবাই সামগ্রিকভাবে সহযোগিতা করবেন এবং সর্বোপরি বিশ্বের শান্তি যাতে বজায় থাকে সেটা কামনা করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আসগর আলী, সদস্য। আজকে যে